আমার সফর আবার আজকে শুরু হয়েছে। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এখন আমি ট্রেনে উঠেছি, এটা তোমার ফলকনামা এক্সপ্রেস। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। তো আমার টিকিট আছে আজকে এসি ফার্স্ট ক্লাসে। চলো তোমাদের ফার্স্ট ক্লাসটা একটু দেখিয়ে দিই, কোথায় আমার সিট পড়েছে একটু চলো দেখে নাও। যে দেখো আমি ফার্স্ট ক্লাসে ঢুকছি, আমার টিকিট আছে HA1 এ। তো আজকে আমাদের ব্লগে কি থাকছে না, ফার্স্ট ক্লাস সফর। এই সফরের সঙ্গী তোমরাও হও। এই হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। অ্যাকচুয়ালি ফলকনামাতে হাফ কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস আর হাফ হচ্ছে এসি 2 টায়ার। ভালোটা সিট আছে। দেখো এটা হচ্ছে কেবিন, এখানে দুটো সিট আছে। কেবিনে দেখো এখানে ফেসিলিটি হচ্ছে যে তুমি তোমার মতো প্রাইভেসি মেনটেন করে যেতে পারো। এখানে ওই কম্বল, পিলো এগুলো সব দেওয়া আছে, মিরর আছে একটা। আর সিটগুলো দেখতেই পাচ্ছ যে অনেক চওড়া, ভীষণ কমফোর্টেবল। এখান দিয়ে উঠে তুমি ওপরের সিটে যেতে পারো। এখানে একটা পিকচার দেওয়া আছে, ওপরের র্যাকে তোমার চাদর, টাওয়েল, এই প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া আছে। এবার চলো আমার সিট যেখানে পড়েছে এখানে আর একটা জিনিস দেখো, এখানে ওয়ার্ড্রপ আছে। এই ওয়ার্ড্রপে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। এবার আমার যেখানে সিট পড়েছে সেটা দেখবে চলো। এটা অ্যানাদার একটা কূপ, যেখানে 4টে সিট আছে, 4টে সিট প্রোভাইড করা আছে। আর আমার কূপটা আমি নিয়ে যাচ্ছি। দেখো এটা আমার সিট, এখানে বাবা এসেছে আমাকে তুলতে। এই যে 3, আমার সিট নাম্বার 3 আর লোয়ার সিট এটা। এখানেই আমাকে এখন ট্রাভেল করতে হবে। এখনো কো প্যাসেঞ্জার কেউ আসেনি। দেখো এটা বাইরে থেকে আমার কম্পার্টমেন্ট। চলো টাটা। আমাদের যাত্রা শুরু হলো, জাস্ট ট্রেনটা ছাড়লো। তো বাবা আমাকে পৌঁছতে এসেছিলেন, তো বাবাকে বাই করে আমি এখন আমার সিটে বসেছি। এবার একটু পরে ব্রেকফাস্ট খাবো আর দেখি, তারপর গল্পের বইটই পড়বো। আজকে 100% রিল্যাক্সেশন, আজকে কোনো কাজ নেই, শুধু রিল্যাক্স করব। চলো আমার সঙ্গে তোমরাও এনজয় করবে এই সফরটা।
তো আমি এখন এই তোমাদের দেখিয়েছিলাম যে ফার্স্ট ক্লাস কোচে, তো সেখানেই আছি, এখনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি। কিন্তু এক দাদার সঙ্গে আমার পরিচয় হলো, তো উনি আর্মি কর্নেল, তো ওনার সঙ্গে গল্প করতে করতে টাইমটা কেটে যাচ্ছে। তো তোমরা ব্যাটল ফিল্ডে, মানে উনি, তোমরা সবাই জানো কার্গিল ওয়ারের কথা, তো উনি ব্যাটল ফিল্ডে ছিলেন। তো উনার মুখে একটু এক্সপিরিয়েন্সটা তোমরা শোনো যে ব্যাটল ফিল্ড কীরকম হয়। তো উনাকে আমি দেখাচ্ছি, ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি, উনি ওনার নামও বলবেন এখানে। তো তোমরা যেটুকু, ওদের অবভিয়াসলি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, অনেক ডেকোরাম মেনটেন করতে হয়, তো সেইটা মেনটেন করে যেটুকু উনি বলতে চাইছেন আর সেটুকু তোমরা শোনো, তোমাদের ভালো লাগবে বেশ। Hi, I'm Colonel Ashish Hasmal and I'm in the Indian Army for past 25 years, and it's always an honor to serve the prestigious armed forces of our country, and I've been fortunate enough that Army has given me an opportunity to serve the motherland at various places, took part in various operations, and been lucky to be part of Operation Vijay, the Kargil War. So ma'am had asked about what kind of experience one goes through. Well, it is sheer luck and lot of action you get to see, unlike the movies where the courage, mental as well as physical. क्योंकि हम लोग तो मूवी में ही देखता है ना कि ऐसे होता है वैसे होता है, लेकिन ये तो रियल एक्सपीरियंस है। Your leadership traits comes to test, your mental strength comes to test. Physical aspect is one aspect, but in army as an officer you have to lead your men. So to lead them you have to earn their trust. For that you have to have high integrity, honesty, loyalty, and be impartial to everybody. We in army we consider it as we are brother in arms. So battlefield experience is one which bonds us, and when you are serving the nation, for us the tricolor holds the maximum respect. So Obviously. once you are going in the battlefield you go only with one motto, fight to win. That's it. Jai Hind. থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখো আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি, ব্রেড চিজ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে এনেছি, অত সকালে কিছু করার ছিল না, তো এখন আমার ব্রেকফাস্ট খাওয়া চলছে। তারপর লাঞ্চের দেখা যাক কি অর্ডার দেওয়া যায়, লাঞ্চের অর্ডার নিতে এলে তখন দেখা যাবে। চলো এখন আরাম করে আমরা ব্রেকফাস্ট খাই। এখানে দেখো রুটি দিয়েছে, ডাল, ভাত, এখানে একটা কড়াইয়ের তরকারি, মানে ঘুগনি টাইপ এটা, আর এটা মোস্ট প্রবাবলি লাউয়ের তরকারি, একটা মিষ্টি দিয়েছে। তো এখন আমি লাঞ্চ স্টার্ট করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে টেস্টগুলো কীরকম। ফার্স্টে একটু ডাল খাচ্ছি, আমার না এই ট্রেনের ডালটা খেতে ভীষণ ভালো লাগে, ভালো খেতে। লাঞ্চ কমপ্লিট, তো এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু চুপ করে বসে আছি, কাজ করার কিছু নেই, তাই বাইরে দিয়ে তোমরাও দেখো কি সুন্দর গ্রিনারিগুলো দেখা যাচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে এখন একটু রেস্ট নিচ্ছি, আর সঙ্গে ম্যাগাজিন আছে, ম্যাগাজিন একটুখানি পড়বো। আর বাইরের দৃশ্য দেখতে তো ট্রেনে যেতে যেতে খুবই ভালো লাগে, বাইরের দৃশ্য মাঝে মাঝে দেখছি, তো একটা ম্যাগাজিন দেখি বার করে কিছুটা পড়ি, তারপর কি করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো এখন ম্যাগাজিন পড়া যাক। আমাদেরকে মনে আছে লাইক কলেজে প্রায় 13.5 আওয়ার্স জার্নি হতে চললো, তো একা জার্নি বুঝতেই পারছো, সারাক্ষণই প্রায় নিজের জন্য মানে মোবাইল নিয়ে বিজি আছি বা ম্যাগাজিন পড়ছি,
এখন দেখতে পাচ্ছ এখানে যে রিডিং ল্যাম্পটা আছে ওটা জ্বেলেছি, কারণ একটু গল্পের বই পড়বো সেই জন্য। এখনও ডিনার ওরা সার্ভ করেনি, আর ডিনার হয়তো কিছুক্ষণের মধ্যেই সার্ভ করবে। তারপর ডিনারে কি কি দিয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, আর তারপর খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়বো। তো এখন ওই একটু ম্যাগাজিন পড়ি, একটু গল্পের বই পড়ি, যেটা মনে হবে সেটা দেখি। এখন 9:30 বাজে। তো ট্রেন চলছে, ট্রেন ভালোই স্পিডে যাচ্ছে। আশা করি যে ½ আওয়ার লেট ছিল সেটা হয়তো ওভারকাম করে নেবে। দেখো আমার ডিনার এসে গেছে, এখন ডিনার খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো দেখা যাক ডিনারে কি কি দিয়েছে। এটা তো একটা চানা কিছু সবজি মনে হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার ডিনার। দেখো দুটো সবজি দিয়েছে, ডাল, রুটি আর ভাত, যেটুকু পারি খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:12 বাজে। তো আমার জার্নি এখনো চলছে। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে, পৌঁছতে 11:30 বেজে যাবে। তো দেখা যাক, পৌঁছে যেতে যেতে হয়তো বাড়ি যেতে যেতে 12টা বাজবে। তো এই এখন একটু ব্রেকফাস্ট করলাম, একটু কফি টফি খেলাম, আর এখন একটুখানি দেখা যাক কি করি। একটু ওয়েব সিরিজ দেখতে পারি, ম্যাগাজিনস পড়তে পারি, দেখা যাক। চলো তোমরাও এনজয় করো এই ট্রেন সফর। টাইম অনেক বেশি লাগছে, এমনি 26 আওয়ার্সের জার্নি, তার জায়গায় প্রায় 28 আওয়ার্স হয়ে যাবে। কিন্তু ওই অনেক দিন পর ট্রেনে উঠেছি, ভালোই লাগছে।